হ্যালো বন্ধুরা, আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। ধোকার ডালনা। আমরা যদি নিরামিষ খাই ঠিক বুঝে উঠতে পারি না ঠিক কি রান্না করব। তো সব থেকে ইজি এবং খুব টেস্টি একটা খাবার আমার ভীষণ ভালো লাগে, আমাদের ফ্যামিলির প্রত্যেকে খুব ভালোবাসে। খুব সিম্পল এবং ইজি ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখো, তোমরা ট্রাই করো, দেখবে ভালো লাগবে। তো প্রথমে ওটা আমি প্যাকেট কিনে নিয়ে এসেছি গুঁড়ো, তো সেটাকে গরম জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিয়ে সামান্য সাদা তেল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। প্রায় হয়ে এসছে। এবার এটাকে ঠান্ডা করে একটা সুন্দর একটা শেপ করে নিয়ে আমি কাটিং করব। দেখো ঠিক কিভাবে করছি বন্ধুরা, তোমরা এইভাবেই করবে। ভীষণ ভালো খেতে হয়। নিরামিষ হলে কি হবে, খুব ভালো খেতে হয়। যারা নিরামিষ পছন্দ করে না একেবারে, আশা করি তাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এবার ঠিক এরকম করে নেবে। এবার আমি কাট করছি। যার যেরকম শেপ, কেউ চৌকো করতে পারে, কেউ যার যেরকম শেপ ভালো লাগে। আমি ঠিক এরকম টাইপের করছি। তোমাদের বন্ধুর যেমন ভালো লাগবে সেরকম করবে। কাটিং হয়ে গেল। কাটিংটা খুব সাবধানে করতে হবে। এসব সূক্ষ্ম জিনিস যত সুন্দর করে করবে তত সুন্দর হবে। আর সুন্দর হলে দেখতেও ভালো হবে, দেখতে ভালো হলে খেতেও ভালো হবে। খুব সাবধানের সঙ্গে আমি চেষ্টা করছি খুব সাবধানে করার। তোমরাও ঠিক এইভাবে সাবধানের সঙ্গে করবে, যেহেতু খাবারের জিনিস দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। আমার কাটিং কমপ্লিট। তো আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি বেশি মোটাও করিনি। তো আমি আলু দিয়ে করব, তো আলু কেটে নিয়েছি একেবারে নিরামিষ। আর মশলা সেরকম কিছু না, একদম লাইট মশলা। দেখো, সামান্য জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর আদা। বলছি মশলা কম বেশি যার যেমন ইচ্ছা সেমন নিতে পারো। আমি একটু কম মশলা ইউজ করেছি, আমাদের বাড়িতে বেশি মোটা তরকারি ভালো আসে না। আর একটা তোমাদের টিপ দিচ্ছি, যারা যারা ধোঁকা ভাজতে গেলে ভেঙে ফেলো, তাদেরকে আমি বলবো আমার মতো এরকম ফলো করো। একটা সামান্য বাটিতে ময়দা জলে গুলে নিয়ে তার মধ্যে একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে এগুলো দিয়ে ভাজলে না ধোঁকা ভাঙে না। ঠিক আছে? তো আমি আমি এইভাবেই করছি তোমাদের দেখানোর জন্য। আমার এখন ভাঙে না, করতে করতে অভ্যেস হয়ে গেছে। তাও তোমাদের দেখানোর জন্য আমি এটা করলাম। তো দেখো, একটা ধোঁকা মানে ভাঙবে না, দেখবে কি সুন্দর হবে। তো এরকম করে প্রত্যেকটা আমি লাল লাল করে ভেজে নেবো, একটু ভালোই ভেজে নেবো আর কি। তো এটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা। যারা খাও তারা তো জানো। আর যারা এখনো ট্রাই করোনি, আমার এই রান্নাটা দেখে ট্রাই করো। ভীষণ ভালো লাগে। নিরামিষ আর কি, নিরামিষ। এটা আমিষও করা যায়, বাট আমি আজকে নিরামিষ নিয়েছি যাতে আজকে আমাদের নিরামিষ, তার জন্য। তো আমিষ যদি কেউ খেতে চাও আমাকে বলো, আমি এই আমিষ নিয়েও এই রেসিপিটা নিয়ে আসবো। তো মশলা যেটা দেখালাম গোটা, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এখন তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্সড করে নিয়ে, একটু জল দিয়ে মিক্সড করে নিয়ে, একটু হলুদ দিয়ে মিক্সড করে নিয়ে আমি এটা আলুর মধ্যে দিয়ে দেবো। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। চেষ্টা করবে আলুটা একটু মানে বেশিরভাগ ভেজে নিতে, কারণ ঝোলে সেদ্ধ করলে আলুটা ঠিক কেমন যেন তাকিয়ে থাকে। আর একটু ভেজে নিলে কি বলুন তো, মানে তরকারিটা দেখতে বেশ ভালো লাগে। তো আমি এই যে দিয়ে দিলাম, এটা আমি ফোড়ন দিলাম, জিরে দিলাম আর তেজপাতা দিলাম। বেশি কিছু দিলাম না, আমাদের বাড়ি এক এক গাদা মানে ফোড়ন দিলে না ঠিক পছন্দ করে না। তো আলু দিয়ে দিয়েছি। আলুটা খুব ভালো করে ভাজবো। আলু ভাজাটা রান্না খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলুটা যদি ভালো না ভাজা হয় না তরকারিতে, যদি ঝোলে ফুটিয়ে নরম করতে যান তো দেখতে এতটা ভালো লাগে না। তাই আমি সবসময় বলবো 80% ভাজা, মানে আলুটা ভেজে সেদ্ধ করবেন। ঠিক আছে? দেখবেন সেই তরকারিটা একটু আলাদা হয়। এটা আমার মানে ব্যক্তিগত আর কি অভিজ্ঞতা, আমার এভাবে ভালো লাগে। আপনাদেরও বললাম যদি ভালো লাগে ট্রাই করে দেখো। তো মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। খুব সূক্ষ্ম হাতে ভালো করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে। যদি আপনাদের একটু নিজে ধরে আসে তো একটু জল দিয়ে 2-3 বার এরকম করে কষিয়ে নিলে না, মানে যত কষানো ভালো হয় তরকারি খেতেও তত ভালো হয়, রঙও ভালো হয়। তো ঝাল এগুলো আমি আমার আমার ইচ্ছে মতো দিয়েছি। আমাদের বাড়িতে ঠিক যেরকম খায়, নিরামিষ তরকারিতে ঝাল অতটা লাগে না। তো যারা ভালো মানে একটু ঝাল ভালো খায় তা একটু বেশি দেবেন, আর যারা ভালো লাগে একটু কম দেবেন। এটা নিজেদের ওপর। হ্যাঁ, তো আমার প্রায় কষানো হয়ে গেছে। তেল ছেড়ে এসছে। দেখো বন্ধুরা, তেল যখনই দেখবে মানে মশলাগুলো আলুর গায়ে লেগে যাচ্ছে আর তেলটা এক্সট্রা ছেড়ে যাচ্ছে, তখন ভাববে যে কষানো হয়ে গেছে। তো আমি একটু জল দিয়ে দিলাম। একটু গরম জল দিলে তরকারিতে সবসময় খুব ভালো হয়। তো
আমি আমি এখন ঠান্ডা জলে দিলাম, গরম জলটা করা হয়নি। তো গরম জল দেবেন আপনারা, খুব ভালো হয়। তো ঝোলটা না আমার যেহেতু ধোঁকা, এটা পুরো মানে ভিজে যাওয়ার পর না অনেকটা মানে ঝোল টেনে নেয়। তো আমি বলবো আপনাদের ঝোলটা একটু বেশি করে দেবেন। আর তরকারিটা ফোটানোটাও ইম্পোর্টেন্ট। যত ফুটবে তরকারির ঝোলটা তত টেস্ট হবে। দেখো কি সুন্দর ফুটছে। এবার আমি ধোঁকাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা ধোঁকাগুলো। একটা দুটো রাখলাম একটু শুধু খাবো বলে। ঠিক আছে? দেখো কত সুন্দর হয়ে মানে কালারও হয়েছে। আর তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো, প্রায় কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন একদম লাস্ট ফিনিশিং একটু আমি চিনি দিয়ে দেবো। হ্যাঁ, চিনি দিলাম। এবার আমি একটুখানি গরম মসলা দেবো আর দেবো ঘি। এটা আমার একদম আমার লাস্ট মোমেন্টে। তো এইভাবে আমি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তো আমি এটা সার্ভ করে দেবো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেয়ে দেখবেন ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। এই যে ঘি দিলাম, ব্যাস রান্না ডান, কমপ্লিট। দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। ঠিক ঝোলটা আমি এই পর্যন্ত রাখবো, কারণ নাহলে ঝোল আর টেনে যাবে, বেশি টেনে গেলে ভালো লাগে না।